রাজনীতিতে একটি বিরোধ বা বিভক্তি তুলে ধরা হয় যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে। এইভাবে একটি দ্বিধা বিভক্তির একটি পরিস্থিতি তুলে ধরার কেউ কেউ চেষ্টা করেন। কেউ বলেন যে না, সংস্কার আগে পরে নির্বাচন, আবার কেউ বলেন যে না, নির্বাচন আগে সংস্কার পরে। মূল মূল সংস্কারগুলো করবে হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা। আবার যারা সংস্কারটা চাচ্ছেন তারা বলছেন যে না, রাজনৈতিক দল কখনোই সংস্কার করে না, সুতরাং আগে সমস্ত সংস্কার হবে এবং গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে সংস্কার করা। রাষ্ট্রের যে ফ্যাসিবাদী ব্যবস্থায় চলে গিয়েছিল, সেই কারণে রাষ্ট্রের একটি আমূল সংস্কার ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে না। এই নিয়ে বেশ পাল্টাপাল্টি বক্তব্য আসছে বেশ কিছুদিন থেকে। এই অবস্থায় তারেক রহমান একটি চমৎকার বক্তব্য দিয়েছে। তিনি বলছেন যে সংস্কার আগে না নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে বিভ্রান্তির সৃষ্টির অপচেষ্টা চলছে। আসলে নির্বাচন এবং সংস্কার এটা কি সাংঘর্ষিক? এটা হওয়া উচিত? আসলে এটা হওয়া উচিত না, কিন্তু এটি কেন, কি কারণে কেউ কেউ এটি তুলছেন এটা পরিষ্কার না। কিন্তু এটার কোনো বিভক্তির কোনো শেষ নেই। যেমন নির্বাচন সবসময় চলতে থাকবে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, তারপর আবার নির্বাচন। আবার সংস্কারটা এমন যে আপনি সমস্ত সংস্কার করে ফেলবেন আর সংস্কার দরকার হবে না, তা না। সংস্কারটাও যেমন চলমান, নির্বাচনটাও তেমন চলমান, অর্থাৎ দুটি একসঙ্গে চলতে হবে। হ্যাঁ, যেমন জরুরি কিছু সংস্কার, যেমন নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, এটা একটা মূল সংস্কার, মৌলিক সংস্কার। সেই ক্ষেত্রে অবশ্যই এটি সমাধান হতে হবে রাজনৈতিক পর্যায়ে। আবার ধরেন, নির্বাচন কি সংখ্যানুপাতিক নাকি আগের প্রচলিত যেই ব্যবস্থা আছে ব্যক্তি ভিত্তিক বা প্রতীক ভিত্তিক, কোনটা? এইটা এটা কিন্তু মৌলিক কোনো বিষয় না। এটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা বা পার্লামেন্ট, তারা এই বিষয়ে প্রস্তাব আনতে পারে, তারা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে যে না, আনুপাতিক হারে নির্বাচন হবে, মানে সংসদে প্রতিনিধিত্ব হবে আনুপাতিক ভোটের ভিত্তিতে দলগতভাবে। তো এইটা, এরকম অনেক অসংখ্য বিষয় আছে যেগুলি নির্বাচনের জন্য মূল বাধা না, কিন্তু মূল বাধাটা হচ্ছে পদ্ধতিটা, কোন পদ্ধতিতে হবে। যেই পদ্ধতিটা শেখ হাসিনা বাতিল করেছিল, সেই পদ্ধতিটাকে আবার ফিরিয়ে আনা উচিত নাকি উচিত না। যেমন রাজনৈতিক দলগুলো এবার বলছে যে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, এই ব্যাপারে কোনো রকম এবার দ্বিমত নেই। আমি তো বলছিলাম যে আওয়ামী লীগও যদি এখন সুযোগ থাকতো এই কাতারে সামিল হইতে, তাহলে তারাও বলতো যে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই এখন, কারণ তারা তো ক্ষমতায় নেই। তো যাই হোক, এইটা এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে না, আমি সমস্ত সংস্কার করব তারপরে, তার মানে হচ্ছে নির্বাচনটাকে অনেক দূর প্রলম্বিত করা। তো এই ব্যাপারে একটি বক্তব্য রেখেছেন তারেক রহমান, বেশ স্পষ্ট করে বলেছেন যে কেবল একটি নির্বাচনের জন্যই গণঅভ্যুত্থান হয়নি। এটা যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে গত ১.৫ দশকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। দর্শক, বুঝতে পারছেন যে এই নির্বাচনের জন্যই গণঅভ্যুত্থান হয়নি, গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। কিন্তু ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য কেন? তার মানে এই ফ্যাসিবাদ হচ্ছে নির্বাচন ছাড়া মানুষকে, জনগণকে অধিকারহীনভাবে রেখেছে। সুতরাং অসুখটা কিন্তু নির্বাচনে। নির্বাচন সঠিকভাবে না হইলে ফ্যাসিবাদের জন্ম হয়, নির্বাচন যদি সঠিকভাবে হয় গণতন্ত্রের জন্ম নেয়। তাহলে সমাধানটা কোথায় করতে হবে? নির্বাচনে এসে, অর্থাৎ মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। মানুষ ভোট দিয়েই ফ্যাসিবাদ রুখবে নাকি গণতন্ত্র কায়েম করবে, সেই সিদ্ধান্তটা নিতে হবে বা সেটি হওয়া উচিত। সম্ভবত আমি যতটুকু বুঝি তারেক রহমান এটি বলার চেষ্টা করেছেন। জনগণকে তাদের সব রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল, এই কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। তার মানে হচ্ছে জনগণের, অর্থাৎ এই যে বিতর্ক যে নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, কিন্তু আবার এটাও ঠিক
যে নির্বাচন যদি নির্বাচনের কারণে এই ফ্যাসিবাদ, সুতরাং এই ফ্যাসিবাদকে উৎখাত করতে গেলে নির্বাচনে ফিরে যেতে হবে, রাজনৈতিক মানে গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এটি হচ্ছে একটি মুখ্য বিষয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। সংস্কার আগে না নির্বাচন আগে, এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে না নির্বাচন আগে যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় রয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তারেক রহমান বলছেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সরকার এবং সরকারের বাইরে সবার মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। এটা ঠিক। আমি বই পুস্তকে একটি বিষয় চাপাই দেবো, সেটা কিন্তু হবে না। যেমন দেখেন, আমি উদাহরণ হিসেবে বলি যে এই যে হাইকোর্ট রায় দিল, বলে দিল যে 3 দিনের মধ্যে মানে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করতে হবে। এর আগে একটা অ্যাসেসমেন্ট করার দরকার ছিল, হাইকোর্টকে বলার দরকার ছিল যে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে, যে কত মানুষ এর রুটি রুজির সাথে যুক্ত, এটা যদি বন্ধ করা হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি বা এর প্রতিক্রিয়া সামলানো যাবে কিনা, এইরকম রিপোর্ট নিয়ে একটা রায় দিলে দেওয়া উচিত ছিল। এটা হলো বাস্তবতা। এটা এখানে কিন্তু পুঁথিগতভাবে হলো এই যে না, ব্যাটারি চালিত রিক্সা চলতে পারে না, অর্থাৎ এটা জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটা বাধা। তো এই কারণেই পুঁথি একটা আর বাস্তবতাটা ভিন্ন, এই কথাটাই সম্ভবত তিনি বলছেন। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করতে হবে, নইলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। খুবই যুক্তিসঙ্গত বক্তব্য তিনি দিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।